ওয়েলকাম এভরিওয়ান। তোমরা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের ব্রেকআপ চেয়েছিলে, তাই আজকে মডার্ন হিস্ট্রির ব্রেকআপ আমি প্রোভাইড করেছি। বাট প্লিজ কিপ ইন মাইন্ড এটা প্রিলিমস এর জন্য অ্যাপ্লিকেবল। For mains, you can't really pick and choose, and it is advisable that you go through the entire syllabus in details. Well, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, definitely comment section আমাকে জানাবে, likes এর মাধ্যমে জানাবে, share it with your friends. Then বাকি সমস্ত সাবজেক্টের জন্য সিমিলার ব্রেকআপ আমি প্রোভাইড করব। Well, এই ভিডিওটার PDF আমি ফেসবুকে শেয়ার করে দেব। ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকবে। Do check it out, and if you want, you can download it. So let us see what is the breakup. সবার আগে অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া। ওয়েল, পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ, ফ্রেঞ্চ এই সমস্তগুলো ডিটেলসে পড়বে। এদের নিজেদের মধ্যে কনফ্লিক্ট হতো সেইগুলো পড়া ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল কার্নাটিক ওয়ার্স। অ্যাট টাইম সিকোয়েন্স জিজ্ঞেস করা হয় কার পরে কে এসেছে। নেক্সট, এক্সপ্যানশন অ্যান্ড কনসলিডেশন অফ ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া। ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা সবাই জানি ব্রিটিশার্সরা ইন্ডিয়াতে এসেছিল অ্যাজ ট্রেডার্স, বাট পরবর্তীকালে তারা এক্সপ্যানশন করা শুরু করে দেয়। ফলে অ্যাংলো মারাঠা ওয়ার হয়, অ্যাংলো মাইসোর ওয়ার হয়, বেঙ্গলে তাদের বেশ কয়েকটা ওয়ার হয়েছে। এই প্রত্যেকটা তোমাদের জানতে হবে। কটা ওয়ার হয়েছে, কি ট্রিটি সাইন হয়েছে, কোন সালে ওয়ার হয়েছে, এইগুলো বারবার প্রশ্ন আসে। রিলেশনস অফ ব্রিটিশ ইন্ডিয়া উইথ নেবারিং কান্ট্রিজ টপিকটা এক্সাম পার্সপেক্টিভে খুব একটা ইম্পর্টেন্ট নয়। ইন ডেপথ পড়বে না, জাস্ট বেসিকটা জানবে। ওয়েল, আফগানিস্তান রয়েছে, নেপাল রয়েছে, বার্মা রয়েছে। যখনই আমরা রিভোল্টের কথা বলি, আমরা ভাবি রিভোল্ট অফ 1857 was the first revolt, but that's not true. 1857 এর আগেও প্রচুর রিভোল্ট হয়েছে। এক্সামের জন্য একটা চার্ট তৈরি করবে, রিভোল্টের নাম, লিডারের নাম এবং কোথায় হয়েছে এইটুকু লিখে রাখবে। ডিটেলসে পড়ার প্রয়োজন নেই। মোস্ট ইম্পর্টেন্ট হলো লিডারের নাম। এক্সামে আইদার লিডারের নাম জিজ্ঞেস করতে পারে অর লিডারের নাম দিয়ে রিভোল্টার নাম জিজ্ঞেস করতে পারে। অলরাইট, তারপর রিভোল্ট অফ 1857 এই টপিকটাও ইম্পর্টেন্ট। চার্ট তৈরি করবে, একটা কলমে লিখবে এরিয়া, তারপর লিডার, তারপর কে রিভোল্টটা সাপ্রেস করেছে, অ্যান্ড তারপর লিডারদের কি হলো। এইভাবে চারটে কলম তৈরি করবে। কোন এরিয়া, কে লিডার, কে সেই রিভোল্ট সাপ্রেস করলো, অ্যান্ড পরবর্তীকালে সেই লিডারের কি হলো। অলরাইট, অ্যাট দ্য সেম টাইম 1857-এর কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউজ আছে, সেগুলো এক্সামিনেশনে আসে। সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস WBCS এক্সামিনেশনের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টপিকস। এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। এই ক্ষেত্রে আগেন ডিরেক্ট প্রশ্ন আসে, তোমাদের পড়া থাকলে ইজিলি আনসার করতে পারবে। তাই সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস মিস আউট করবে না। যে কোনো বইতে চার্ট ফর্মে দেওয়া থাকে, পড়ে পরীক্ষা দিতে যাবে, কিছু না কিছু কমন চলেই আসে। দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পড়ার আগে কংগ্রেসের আগে কি কি অ্যাসোসিয়েশনস তৈরি হয়েছিল সেইগুলো নিয়ে জানতে হবে। তারপর কংগ্রেস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, সেশনসগুলো নিয়ে জানবে, কবে ক্রিয়েট হলো সেইটা জানবে। তারপর তোমাদের স্বদেশী বয়কট মুভমেন্ট নিয়ে জানতে হবে, তখন কার্জন চলে আসছে। পার্টিশন অফ বেঙ্গল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইয়ারগুলো ইম্পর্টেন্ট। সেই পার্টিশনের সময় কি কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, কালচারাল ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, সেইগুলো ইম্পর্টেন্ট। ফাইনালি অ্যানালমেন্ট অফ পার্টিশন কোন সালে হয়েছিল, সেই সময় ইন্ডিয়াতে কে গভর্নর জেনারেল আছে, ভেরি ইম্পর্টেন্ট।
ওয়েল আমরা দেখছি মডারেটস অ্যান্ড এক্সট্রিমিস্টদের মধ্যে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে অ্যান্ড সুরত স্প্লিট হয়ে গেল। ওয়েল ইয়ার ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তারপর মরলে মিন্টো রিফর্মস অফ 1909, সেইখান থেকে আমরা দেখছি হোম রুল লিগ মুভমেন্ট। এই হোম রুল লিগ মুভমেন্ট থেকে বারবার প্রশ্ন এসেছে, প্লিজ ডিটেলসে পড়বে। অলরাইট, কে সেই সময়ে দুটো ইম্পর্টেন্ট লিডার, আশা করছি এই নামগুলো তোমাদের মনে আছে। তারপর আগেন লখনৌ প্যাক্ট হচ্ছে, মন্টেগিউ স্টেটমেন্ট। এরপর হিস্ট্রির সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, এমার্জেন্স অফ গান্ধী। মনে রাখবে, গান্ধী ইন ইন্ডিয়া পড়ার আগে গান্ধী ইন সাউথ আফ্রিকা তোমাদের পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অলরাইট, এই ক্ষেত্রে তিনটে রিভোল্ট ভীষণ ইম্পর্টেন্ট, চম্পারণ সত্যাগ্রহ, আহমেদাবাদ মিল স্ট্রাইক, খেদা সত্যাগ্রহ। গান্ধী এসে আস্তে আস্তে পলিটিক্যালি নিজেকে প্রিপেয়ার করছে একটা মাস স্ট্রাগলের জন্য। মাঝে মাঝে সিকোয়েন্সটাও জিজ্ঞেস করা হয়, এই যে চম্পারণ, আহমেদাবাদ, খেদা, এর সিকোয়েন্স জিজ্ঞেস করা হয়। অলরাইট, কে গান্ধীকে ইনভাইট করে নিয়ে গেছিল সেটা জিজ্ঞেস করা হয়, কোথায় উনি প্রথম হাঙ্গার স্ট্রাইক করলেন সেইটা জিজ্ঞেস করা হয়। তাই প্লিজ একটু ডিটেলসে পড়বে। যদিও কোয়েশ্চেন্স যদি তোমরা দেখো ভীষণ পেটেন্ট কোয়েশ্চেন্স আসে। অলরাইট, এরপর রাউলেট অ্যাক্ট, জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার। জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার কে করেছিলেন, পরবর্তীকালে সেই মানুষটার সাথে কি হয় এগুলো কিন্তু জানতে হবে। জেনারেল ডায়ার করেছিলেন, পরবর্তীকালে আমরা দেখছি উধম সিং ফাইনালি জেনারেল ডায়ারকে মার্ডার করেন, রাইট। তারপর এই জালিয়ানওয়ালা বাগকে এনকোয়ারি করার জন্য হান্টার কমিটি বসানো হয়। নন কোঅপারেশন অ্যান্ড খিলাফত মুভমেন্ট, again a very very important topic. Swarajist and no changes, আস্তে আস্তে করে আমরা দেখছি গান্ধীর পর থেকে আরও কিছু কিছু ইম্পর্টেন্ট লিডার্স সামনে আসছে, সেগুলো নিয়েও আমাদের কিন্তু জানতে হবে। সাইমন কমিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাইমন কমিশনের প্রোটেস্টের সময় একজন বিখ্যাত লিডারকে লাঠিচার্জ করা হয়, পরবর্তীকালে ওনার মৃত্যু হয়। তোমরা আশা করছি জানো, এই ডিটেলসগুলো থেকে প্রশ্ন আসে। তারপর আমরা দেখছি সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। ওয়েল, দিল্লি ম্যানিফেস্টো, ডেফিনেটলি চলে আসছে সল্ট সত্যাগ্রহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডান্ডি মার্চ, গান্ধী আরভিন প্যাক্ট, ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিসাইজড অ্যাকশন অফ গান্ধী যদি বলা হয়, দ্যাট ইজ ডেফিনেটলি গান্ধী আরভিন প্যাক্ট। যে কোনো মুভি গান্ধীর উপরে তৈরি করা হয়েছে সেইখানে আমরা দেখেছি গান্ধী আরভিন অ্যাক্টকে অলওয়েজ একটা নেগেটিভ লাইটে পোর্ট্রে করা হয়েছে। তারপর আমরা দেখি ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স। এই ক্ষেত্রে জানতে হবে কংগ্রেস কোন কনফারেন্সে পার্ট নিয়েছিল, তারা কি ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে পার্ট নিয়েছে নাকি নেয়নি, এই সমস্তগুলো প্রশ্নে আসে। ওয়েল, ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে কারা পার্টিসিপেট করেছে। দেন আমরা দেখছি যে থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স, ওয়াজ ইট সাকসেসফুল অর নট। ভেরি ইম্পর্টেন্ট, কমিউনাল অ্যাওয়ার্ড অ্যান্ড পুনা প্যাক্ট, ডেফিনেটলি বারবার ডেট জিজ্ঞেস করা হয়েছে। অলরাইট, কমিউনাল অ্যাওয়ার্ড অ্যান্ড পুনা প্যাক্টের ডেট বারবার প্রশ্ন এসেছে। ওয়েল, কংগ্রেস ক্রাইসিস অন মেথড অফ স্ট্রাগল, এরপরই দেখছি কংগ্রেসের নিজের মধ্যেই একটা আইডিওলজিক্যাল ডিফারেন্স আবার আসছে। সেখানে সুভাষচন্দ্র বোস আছেন, গান্ধী রয়েছে, দুদিকে দুটো ডিফারেন্ট আইডিওলজি, আগেন একটা কনফ্লিক্ট। তারপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার সাথে সাথে আমরা অগস্ট অফার দেখি, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ। ওয়েল, ইয়ারগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ
প্রথম কে করেছে প্রশ্ন এসেছে বেশ কয়েকবার। ক্রিপস মিশন এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইয়ার, কারা এসেছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কুইট ইন্ডিয়া মুভমেন্ট অ্যাগেন ডিটেলসে পড়তে হবে, কোথায় ডিক্লেয়ার হলো, কত সালে ডিক্লেয়ার করা হলো। অলরাইট, রাজা গোপালাচারী ফর্মুলা জেনারেলি ইয়ারটা ইম্পর্টেন্ট থাকে, ডিটেলসটা খুব একটা প্রিলিমসে দেখা যায় না, মেন্সের জন্য ডেফিনেটলি ডিটেলসে পড়তে হবে। সেখান থেকে আমাদের দেসাই লিয়াকত প্যাক্ট আসে। রাজা গোপালাচারী ফর্মুলা যেহেতু ফেল হয়ে যায়, পরবর্তীকালে আমরা দেখি দেসাই লিয়াকত প্যাক্ট। ওয়েভেল প্ল্যান ভেরি ইম্পর্টেন্ট। INA ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আই থিঙ্ক ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি WBCS এর ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট এরিয়া। বেশ কয়েকবার এখান থেকে প্রশ্ন আসে, কারণ একটু কনফিউজিং ব্যাপার রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। পড়ার সময় অনেক সময় স্টুডেন্টসরা ভুলে যায় যে কোথায় শুরু হয়েছে, কে শুরু করেছিলেন, তাই একটু মন দিয়ে পড়লেই আনসার করা যায়। সো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ভীষণ ইম্পর্টেন্ট পড়বে। ইনফ্যাক্ট ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ট্রায়ালও ভীষণ ইম্পর্টেন্ট এক্সাম পার্সপেক্টিভে। অলরাইট, এরপর আমরা ক্যাবিনেট মিশন দেখব। ডেফিনেটলি ইয়ারটা ভালো করে পড়বে, কারা এসেছিল ক্যাবিনেট মিশনে সেইটা পড়বে। তারপরে আমরা দেখছি ইন্টারিম গভর্নমেন্ট অ্যাটলিস্ট স্টেটমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাউন্টব্যাটেন প্ল্যান, এই যে টপিকটা দিয়েছি না, মাউন্টব্যাটেন প্ল্যান June 3, 1947, এইখান থেকেই একবার প্রশ্ন এসেছিল জাস্ট বেসড অন দ্য টপিক, যে মাউন্টব্যাটেন প্ল্যান কোন সালে এবং কোন ডেটে এসেছে। অলরাইট, তারপরে আমরা দেখছি ফাইনালি ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স পেল, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স পাওয়ার সাথে সাথে ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট টু ইন্টিগ্রেট অল দ্য স্টেটস টুগেদার। কারণ আমরা একটা ইন্ডিয়াকে দেখি যেখানে সবাই একসাথে এসে একটা নেশন তৈরি করবে। ওয়েল, পার্টিশন ইজ অলসো ইম্পর্টেন্ট, ডেফিনেটলি ডিটেলসে সেই ক্ষেত্রে পড়তে হবে। এই হলো তোমাদের মেন টপিকস মডার্ন হিস্ট্রির। ভালো করে টপিকগুলো দেখো, এটার PDF আমি প্রোভাইড করে দেবো। যখনই পড়তে বসবে টপিক ওয়াইজ কমপ্লিট করবে। গোটা বই দেখতে গেলে সবসময় ভয় লাগবে, রাদার টপিক ওয়াইজ পড়ো। প্রত্যেক দিন হার্ডলি 2 থেকে 3টে টপিক নিয়ে বসো, অনায়াসে দেখবে কয়েকদিনের মধ্যে কমপ্লিট করতে পেরেছো সিলেবাস। বাট যদি গোটা বই নিয়ে বসো তাহলে কিন্তু অযথা কনফিউজড হবে। ওয়েল, দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে এই ধরনেরই কিছু টপিক নিয়ে আমি ডিসকাশন করব। থ্যাংক ইউ।